বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পক্ষ থেকে আবারও আয়োজন করা হলো দ্বিতীয়বারের মতো জব ফেয়ার। আজকে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত হয়েছে জব ফেয়ার। এখানে ঝিনাইদহ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্টল দেওয়া হয়েছে, যেখানে সরাসরি বেকারদের সিভি সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে তাদের জবের জন্য সুযোগ করে দেওয়া হবে। এই লক্ষ্যেই আজকের এই মেলার আয়োজন করা হয়েছে। তো এখানে আজ আমরা তুলে ধরব যে এই মেলায় কারা কারা স্টল দিয়েছে, কোন কোন কোম্পানি স্টল দিয়েছে এবং বেকারদের জন্য কি কি সুযোগের ব্যবস্থা তারা রাখছে, এবং এই মেলা সম্পর্কে যে সকল বেকাররা আছে তাদের অভিমত কি। তো আপনারা জেডি টিভির সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের জব ফেয়ার। ভোকেশনাল কর্তৃক আজকের এই জব ফেয়ারের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ এবং যারা এই ভোকেশনালে লেখাপড়া করছে এবং যারা সম্মানিত উপস্থিতি, সবাইকে ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করি যে বাংলাদেশ উন্নত করতে হলে এই ভোকেশনাল এবং পলিটেকনিক্যাল এর কোনো বিকল্প নাই। আমরা প্রত্যেকেই চিন্তা করি ছোটোবেলা থেকে যে আমাদের সন্তানদের ব্যারিস্টার, ডাক্তার, জজ এইগুলি করব। আসলে এর থেকে আমাদের বেরিয়ে এসে দেশের উন্নতির স্বার্থে আমি মনে করি যে ভোকেশনাল এবং পলিটেকনিক্যাল এই টেকনিক্যাল শিক্ষার কোনো বিকল্প নাই। এই শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যে জব করলে সেইটাই হবে দেশের উন্নতি, এবং পাশাপাশি দেশের ভিতরেও অনেক কিছু করা যায়। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল অভিভাবককে অনুরোধ করব আমরা সবাই এই দিকে নজর দিই এবং এই শিক্ষায় অন্তত দুটো সন্তান থাকলে একটা সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করি। সবাইকে ধন্যবাদ। আজকের এই জব ফেয়ারের উদ্দেশ্য কারিগরি শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং কারিগরি শিক্ষা গ্রহণ করলে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা তাদের কাঙ্ক্ষিত জনগণকে, কাঙ্ক্ষিত লোককে, এক্সপার্টকে খোঁজার জন্য যে মানুষের দৌড়গোড়ায় চলে আসে তারই একটা প্রমাণ। আপনারা আমাদের এখানে 20টা স্টলে 20টা বিভিন্ন প্রতিনিধিরা এসেছে, বিভিন্ন কোম্পানি এসেছে, এবং তারা কিন্তু স্পটে অনেক মানুষকে, অনেক বেকার যুবক যুবতীদের চাকরি দিবে। অ্যাকচুয়ালি আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি মহোদয় যেটা বলেছেন যে বাংলাদেশকে আমরা যদি দারিদ্র্যমুক্ত করতে চাই, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই, এই বিশাল জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে চাই, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি মুন্সি হাবিবুর রহমান, ডিজিএম মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের মডার্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি আজকের থেকে প্রায় 53 বছর আগে 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা ওষুধ উৎপাদন এবং বিপণন করে থাকে। আমাদের ফ্যাক্টরি মডার্ন পাড়া ঝিনাইদহতে আমাদের ফ্যাক্টরি আছে। তো আমাদের মূলত কাজ হলো ওষুধ উৎপাদন এবং বিপণন করা, এবং এর জন্যে আমাদের লোক প্রয়োজন হয়। উৎপাদন বিভাগে লোক হয়, বিপণন বিভাগেও লোকের প্রয়োজন হয়। তো আমরা এখানে এই ঝিনাইদহ পলিটেকনিক কর্তৃক আয়োজিত এই মেলায় আমরা আসছি যে আমরা কিছু এখানে জব আমরা দেব। আমরা আমাদের ফ্যাক্টরিতে দিতে পারি, আমাদের মার্কেটিং ডিভিশনের লোক লাগতে পারে, আমাদের ম্যানেজমেন্ট অফিসিয়াল লোক লাগে। এই সমস্ত জায়গায় আমরা সিভিগুলো কালেকশন করব এবং এখান থেকে প্রয়োজন, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা ডেকে নেব। এখানে 3টা পদে আর কি আমরা মানে বিপুল পরিমাণ লোক নিব, 50 সামথিং লোক নিব। তো আমি খালিদ হোসেন, আমি ভিভো থেকে আসছি আজকে জব ফেয়ারে। সো আমরা এখান থেকে সিভি কালেক্ট করতেছি। আমাদের স্পেসিফিক কোনো টার্গেট নাই, আমরা এখান থেকে সিভি কালেক্ট করে আমরা জাস্টিফাই করে আমরা যদি তাকে জবের জন্য সুইটেবল মনে করি আমরা কল দিব, দেন আমরা ইন্টারভিউ নিয়ে তাকে আমরা রিক্রুট করার চেষ্টা করব। ধন্যবাদ। শুভ সকাল, জেডি টিভির সকল দর্শককে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে জব ফেয়ারটা হচ্ছে, এটা আসলে হতাশ যুবক যুবতীদের জন্য অত্যন্ত এফেক্টিভ আমি মনে করি। কারণ পড়াশোনা শেষ করে যারা বেকারত্বের এই অভিশাপের মধ্যে রয়েছেন, আসলে ব্যাপারটা তারাই উপলব্ধি করতে পারেন যে কত ক্রুশিয়াল টাইম তারা পার করছেন। এই জন্যে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে। তারা এরকম আয়োজন করেছে এবং আমি মনে করি আরও বেশি প্রতিষ্ঠান এখানে উপস্থিত হলে ভালো হতো।
যারা অথেন্টিকভাবে যারা জব দিতে চায় এইরকম কোনো প্রতিষ্ঠান এখানে আরও বেশি যুক্ত হলে এই সকল হতাশার মধ্যে নিমজ্জিত রয়েছে, যারা চাকরি পাচ্ছে না, তারা এখানে সিভি ড্রপ করতো এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমি মনে করি ঝিনাইদহের বেকারত্ব ঘোচানোর জন্য এরকম জব ফেয়ার শুধু এই টেকনিক্যাল স্কুলে না, প্রত্যেক বছরেই 4-5টা হওয়া উচিত এবং বড় পরিসরে হওয়া উচিত এবং অনেক বেশি পরিমাণে ফার্মগুলো আসা উচিত, যাতে এই ঝিনাইদহের তরুণদের আমি মনে করি তাদের এই বেকারত্ব এখান থেকে যদি ঘুচে যায় তাদের ফ্যামিলিটাও বেঁচে যাবে। কাজে এরকম জব ফেয়ার আরও বেশি বেশি হোক সে প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমি সুলতানা শেফা। আজকে এখানে যে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে জব ফেয়ারের যে আয়োজনটা হয়েছে ওটার জন্য আসছি। এখানে অনেক বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়, এটা মাথায় রেখে এখানে আসছি এবং সিভি জমা দিয়েছি। তো এরকম যদি প্রতি বছরই এই সুযোগটা আমাদেরকে করে দেয় তাহলে আমাদের পক্ষে যারা আমরা বেকার আছি তাদের চাকরি পেতে এবং কর্মসংস্থানে যোগদান করতে অনেক সুবিধা হয়। আমরা চাই যে এরকম উদ্যোগ আরও নিক, এটা আমাদের অনেক সুযোগ হবে আর কি। ইসলাম রাসেল, ইনস্ট্রাক্টর ইংরেজি, অত্র প্রতিষ্ঠানের একজন ইংরেজি শিক্ষক। আমরা 2026 সালের জব ফেয়ার যে আয়োজন করছি এর উদ্দেশ্য হচ্ছে কারিগরি শিক্ষা নিলে যে স্বকর্মসংস্থান মেলে সেটার একটা প্রচেষ্টা, সাথে কারিগরি শিক্ষার বাইরেও যারা আছে তাদেরকে একটা চাকরি নিশ্চিত করা, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের জনবলের চাহিদা আমরা পূরণ করে থাকি। গত বছর আমরা যে জব ফেয়ারটা আয়োজন করছিলাম সেখান থেকে প্রায় 150+ বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি। এবারও আশা করি যে আমরা প্রায় 200+ কর্মসংস্থান করতে পারবো। এবার নতুনত্ব হচ্ছে এখান থেকেই স্পটে সিভি জমা দিয়ে ভাইবা অংশগ্রহণের মাধ্যমে এখান থেকে চাকরি নিশ্চিতকরণ করা হবে। জব ফেয়ার 2026 সিওর পক্ষ থেকে আমি এখানে এসেছি। সিও প্রতিষ্ঠান একটি এনজিও। এই এনজিওটা এখানে প্রতি বছরই আসে এবং এখানে সরাসরি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়। পাশাপাশি যারা সিভি জমা দিতে চান তারাও এখানে জমা দিতে পারেন। আমি আজকের এই জব ফেয়ার অনুষ্ঠান 2026 এর হচ্ছে যে চাকরি যে অফার করেছে বিভিন্ন কোম্পানি, আমি এখানে আবেদন করতে আসছি। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি চাকরিটা হয়ে যায় আমি খুবই আনন্দিত হব এবং আমি এই সকল কোম্পানি এবং কর্তৃপক্ষদের বলতে চাই এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি নিতে, যেন আমাদের যারা বেকার আছি আমরা যেন একটা কর্মসংস্থানের মাধ্যমে দেশকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আলশারিয়া সবুজ, আমি হরিণাকুড়ি থেকে আসছি। আমি এখানে আসছি সিভি ড্রপের জন্য, ঠিক আছে। বাংলাদেশের অনেক জায়গা থেকে নামি দামি কোম্পানি, অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আসছে, এখানে অনেক সুযোগ আছে আমি মনে করি। তো আমি মনে করি এরকম প্রোগ্রাম আরও প্রাণবন্ত প্রোগ্রাম হওয়া উচিত আমাদের ঝিনাইদহ যুব সমাজের জন্য, ঠিক আছে। আর এটা আমাদের জন্য খুবই ভালো যেগুলো হচ্ছে। আমি ইমরান হাসান। আমরা আসছি আজকে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত জব ফেয়ার অনুষ্ঠানে। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে আমরা এখানে 2টা পদে মানুষকে হায়ার করতেছি, একটা হচ্ছে এক্সিকিউটিভ মার্কেটিং আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলর। এখানে আমরা মোটামুটি 70 জনকে আমরা আমাদের জবের জন্য নিব। এর ভিতরে যারা যারা আজকে সিভি ড্রপ করবে আমরা 2 দিনের মধ্যেই তাদেরকে ডেকে পরীক্ষার মাধ্যমে তাদেরকে নির্বাচিত করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান, জব প্লেসমেন্ট অফিসার, কম্প্যাক্ট ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট। আমি সরোজগঞ্জ চুয়াডাঙ্গা থেকে এসেছি। আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েট ছেলেমেয়ে স্টুডেন্ট বের হয়। এখানে এসেছিলাম আজকের এই জব ফেয়ার অনুষ্ঠানে প্রোগ্রামে। আমরা তাদেরকে এখানে বিভিন্ন কোম্পানির সাথে ইনক্লুড করার জন্য। আমি সিও প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে আর জব ফেয়ার যে আয়োজন, এই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মূলত 2টা স্টল। এখানে আমরা শুধু জব নিয়োগের জন্য সিভি নিচ্ছি। এখানে আমাদের প্রশংসনীয় আমরা যে অর্জন করেছি সেটাকে আমরা পাশে রাখছি এবং এদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দোতলায় আমাদের আপনার ব্যবস্থা করা আছে। তো পর্যায়ক্রমে আজকে আমরা যে প্রতিষ্ঠানে আমরা অর্গানাইজ করছি সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার লোকাল প্রতিষ্ঠান, সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন, সিও। এই সিও প্রতিষ্ঠানের ধরেন বিভিন্ন আপনার প্রোডাক্টিভ যে সমস্ত আমাদের কার্যক্রম আছে, প্রোডাক্টের কার্যক্রম আছে, আমাদের
মানে গঠনমূলক যে সমস্ত কার্যক্রম আছে, আমরা মূলত কৃষিকার্যের উপরেই আমাদের মানে এটা আমরা সামনে এগিয়ে যাচ্ছি কৃষিকাজ নিয়ে, এবং কৃষকদেরকে উন্নয়ন করার জন্যে এবং মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্যে এবং বেকারত্ব দূর করার জন্যে আমাদের যে সমস্ত আপনার পদ খালি আছে সেই সমস্ত পদে আমরা লোক নিয়োগে এই জব ফেয়ারে এখানে আয়োজনে অংশগ্রহণ করেছি।